रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। হয়তো একটু দ্রুত হচ্ছে, কখনো কখনো মনে হয় যে একটু দ্রুত যাচ্ছি, আবার কখনো মনে হয় একটু ধীরে যাচ্ছি। একটা আকুলতা ভিতরে কাজ করে এই রকমভাবে যে আমরা একটা নাউজুবিল্লাহ আমাদের প্রচলিত শব্দ এসে গেছে। তো একটা বার আমরা গোটা কোরআনের একটি পাঠের নমুনা আপনাদের সামনে রাখার একটা আকুলতা ভিতরে আছে। তারপরে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে একদম ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে আনবো, যেই ব্যাপারটা আমাদের চিন্তায় আছে কিন্তু বাস্তবে দেখাতে পারছি না। আলহামদুলিল্লাহ। সূরা হুদ আয়াত 110। প্রায় শেষ পর্যায়ে এসে গেছি সূরা হুদের। তো এই জন্যে আমি 107 এবং 8-9কে আবার আনবো আপনাদের সামনে, এই জন্যে যে কিয়ামতের যে দৃশ্যপটটা আমরা দেখলাম, তাই না, সেটা তো আমরা ইয়াওমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, কেউ কথা বলবে না তার অনুমতি ছাড়া। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের মধ্যে থেকে একদল হবে হতভাগা, একদল হবে সম্মানিত বা সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু, এখন তাদের কথা যারা হতভাগা, ফাফিন্নার, থাকবে আগুনে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, সেখানে আর্তচিৎকার এবং আর্তনাদ ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। এরপরে 107-এ যে ইঙ্গিতটি দেওয়া হয়েছে খালিদিনা ফিহা, এইটির কথা আমাদের সমাজে ভিন্নভাবে চালু আছে। একদিন না একদিন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেবেন, একদিন না একদিন আমরা জান্নাতে যাবই, বিভিন্নভাবে এই কথাটা আছে। সূরা বাকারা যেটা আমরা দেখেছি যে আগুনে গেলেও আমরা খুব সামান্য কয়েকদিনের জন্য, যেটা ইহুদি আলেমদের মানে চর্চা ছিল, যেটা, তাই না, যে তারা বলতো যে আইয়ামাম মাদুদা, তাই না, যে লা তামাসসানা আয়াত 80-তে ওয়া ক্বালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আগুন স্পর্শ করবে না আমাদেরকে, স্পর্শই করতে পারবে না আমাদেরকে, তবে সামান্য কয়েকদিনের জন্য হলে হতে পারে। এই বিষয়টা আমাদের মধ্যে চালু আছে ব্যাপারটা, কারণ আমাদের এই বর্তমান ধর্মের যে অস্তিত্ব তা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখা হয়, তাহলে ঠিক ওই ধর্মেরই অনুকরণে মানে তৈরি করা এটা। কারণ কি, আমাদের এই ধর্মের যে মুরব্বীরা আছেন বা আমাদের যে সমস্ত বড় বড় আলেম ওলামারা আছেন, আল্লামারা আছেন, তারা কেউ বলতে পারেন না, কেউ জানেন না যে এই ধর্মের উৎস কোথায়। আমরা জানি কোরআন এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারপরে এখন রসুল থেকে সে কোরআন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে, বর্জিত হয়ে গিয়ে অন্য এক ধর্ম থেকে এলো, কেউ জানেন না, এটা কেউ ইতিহাস বলতে পারেন না। খুঁটিয়ে খুঁটিয়ে ইতিহাস পড়লে তার সূত্র আবিষ্কার করা বেশ রহস্যজনক এবং কষ্টকর একটি বিষয়। রসুল ইন্তেকালের পরে 4 খলিফা, তারপরে বা উমাইয়ারা দখল করে নিল, 150 বছর তারা চালালো। তারা তখন কি ধর্ম মানে কি মানে কোরআন তখন চর্চা করেছে কি করেনি, না রাজতন্ত্র চর্চা হয়েছে। এরপরে 650 বছর আব্বাসীরা তারা কি করেছে, তারা কি কোরআন চর্চা করেছে, অথবা তারা ইসলামের নামে বা মুসলিমদের নামে ক্ষমতা চর্চা করেছে আর ভোগবিলাস করেছে, এগুলো সব ইতিহাসে আছে। এবং একটা ব্যাপারে স্পষ্ট যে হিজরি 2য় শতকে পড়ার আগেই একটা অকাট্য কথা আমাদের ইতিহাসের একজন বলেছেন, আমি নাম বলবো না, আপনারা খুঁজে নেন ব্যাপারটা। একজন মহাত্মন আমাদের একদম আমরা সকলেই যেটা পাক ভারত উপমহাদেশের একজন সঈদ আহমদ জাফরি এবং সর্বজন মান্য একজন বড় আলেম, তিনি বলেছেন যে হিজরি 2য় শতকে সময়, হিজরি 2য় শতকে পড়ার আগেই কোরআন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে মানুষের কাছ থেকে, কোরআনের অস্তিত্ব আর নেই। কোরআন চর্চা বলতে কিছুই ছিল না, ধর্মচর্চা তখন যে যা জানে সেইটা বলতো এবং ওটাই দিকে দিকে মানে ছড়িয়ে গেছে, যে যতটুকু জানতো ওইটুকুই সে বলেছে। কিন্তু কোরআনের চর্চা যেইটা সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সাহাবায়ে কেরাম চর্চা করতেন, সেই চর্চা আর মানে অন্তত খেলাফতের 4 খলিফা, যেটা খলাফায়ে রাশিদুন আমরা বলি, সেই পর্যন্ত ছিল। কিন্তু 4 খলিফা 4 রকম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একরকম, হযরত ওমরের আমলে একরকম, আলীর আমলে একরকম, ওসমানের আমলে একরকম, আলীর আমলে একরকম, সম্পূর্ণ গায়েব।
এরপর তো ইয়াজিদি যুগ শুরু হয়ে গেল। তো সেখানে কোরআন কোথায়? সেখানে তো মারামারি, কাটাকাটি, হত্যা, নবী বংশ নির্বংশ করার কাহিনী শুরু হয়ে যায়। তো এই ধর্ম, যে ধর্ম আমরা পালন করছি, এই ধর্মের মূল আসলে উদ্গাতা কারা, এ রহস্য কারো পক্ষেই খুঁজে দেখলে আপনি পাবেন। যাই হোক, তো এই সমস্ত কথাগুলো এসেছে কার থেকে? ইহুদিদের থেকে এসেছে। এবং আমাদের অধিকাংশ আলেমোলামারা যে ওয়াজ করেন, এটা এখন তো একদম দৃশ্যমান সত্য যে কাসাসুল আম্বিয়া, এই যে একটা বই পাওয়া যায় যেখান থেকে আমাদের ওয়াজ নসিহাতের সবচেয়ে বড় অবলম্বন আমাদের ওয়াইজিনদের, সেই কাসাসুল আম্বিয়া তো পরিষ্কারভাবে একদম এখন আমাদের গবেষকরাই বলছেন যে এটা একদম ইহুদিদের লেখা, খ্রিস্টানদের লেখা জিনিস। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, তো এই যে ব্যাপারটা যে আমরা লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মাদুদা, আগুন আমাদেরকে স্পর্শও করবে না, হলে কিছুদিন হতে পারে। আবার 107 সূরা হুদের যে ব্যাপারটা যে ইল্লা মাশা আল্লাহ, আগুনে জ্বলবে ততদিন যতদিন ওই পৃথিবী আর সেই আকাশ থাকবে। এখন দেখুন, এইখানে একটা বাস্তবতা আপনাদের সামনে রাখি যে এই পৃথিবী নিয়েই বিজ্ঞানীরা বলছেন কোনো ফসিল আবিষ্কার হলে, কোনো ডাইনোসরের হাড় আবিষ্কার হলে, এইটা 75 বা 40 কোটি বছর আগের, এইটা 45 লক্ষ বছর আগের। তার মানে কি? তার মানে 40 কোটি বছর পর্যন্ত এই পৃথিবী আছে, বা 45 লাখ, আচ্ছা কোটি বাদ দেন, 1 কোটি বছর বা 45-96 লক্ষ বছর যাবত এই পৃথিবী আছে। তাহলে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন সেই আকাশমণ্ডলী আর সেই পৃথিবী থাকবে। এখন সেই আকাশমণ্ডলী আর সেই পৃথিবীর পরিধি তো হলো একদিন 1000 বছরের। তাহলে কি হবে? সে অনন্ত অনন্ত কালই। এটা আল্লাহ জানিয়েছেন কোরআনের অনুশীলনকারীদেরকে যে সেই পৃথিবীও একদিন ভাঙবে, শেষ হয়ে যাবে। এবং এইভাবে যেহেতু মহাশূন্য, এই কোরআনও ওয়াইন্না লা মুসিউন, আল্লাহ বলেছেন যে একে আমরা বাড়িয়েই চলেছি। বিজ্ঞানও বলছে স্পেস ইজ এক্সপ্যান্ডিং, এই মহাশূন্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর কোরআন বলছে ওয়াইন্না লা মুসিউন, এবং আমরা একে প্রশস্ত করেই যাচ্ছি। তাহলে এখন কিয়ামত না হওয়া পর্যন্ত এই সৃষ্টির আসল রহস্য কি, আমরা তো কিছুই জানতে পারছি না। তো আলহামদুলিল্লাহ, তো এই কথাটা বলার জন্যই আবার আমি নতুন করে আবার পুনরায় এই আয়াতের 110 তেলাওয়াত শুরুর আগে আবার এই দুখানা আয়াত, ওয়া আম্মাল্লাযিনা সুঈদু, এবং সৌভাগ্যবান যারা, ফাফিল জান্নাহ, তারা থাকবে সুন্দর বনভূমিতে, খালিদিনা ফিহা, তারা থাকবে অনন্তকাল সেখানে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, একইভাবে আছে যতদিন থাকবে সেই আকাশ সেই পৃথিবী। ইল্লা মা শাআ রাব্বুকা, ব্যতিক্রম তাই হবে যা চাইবেন তোমার প্রতিপালক। আতাআন গায়রা মাজজুজ, এইখানে এসে জান্নাতীদের যে পাওয়া, যে প্রাপ্তি, তা কখনো বিচ্ছিন্ন হবে না। এই কারণে যেহেতু জান্নাতীদের পাওয়া, তারা ওই পৃথিবী ভাঙলে জান্নাতীরা আবার অন্য কোনো জান্নাতে বা সে তার পরবর্তী পর্যায়ের জান্নাতে চলে যাবে। তাদের প্রাপ্তির ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। তাহলে জাহান্নামীদের কি হবে? এইটা ব্যাপারে দুটো কথা আমি আপনাদেরকে আগে নিবেদন করেছি। ফালা তাকু ফি মিরিয়াতিন, অতএব তুমি কোনো সন্দেহে থেকো না তাদের ব্যাপারে। মিম্মা ইয়াবুদু হাউলা, এই লোকেরা যাদের গোলামি করছে, উপাসনা করছে, মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম মিন ক্বাবলু, এদের পূর্বপুরুষরা যাদের গোলামি করতে, এরাও তাদেরই গোলামি করছে। ওয়া ইন্না লা মুওয়াফুহুম নাসিবুহুম গায়রা মানকুস, এবং আমরা এখন এই পৃথিবীতেই তাদের যা প্রাপ্তি, যেমন দেখুন আমাদের পাশে এই যে দুর্গাপূজা আসছে, এখন যে হই হুল্লোড়, নাচ গান, মূর্তি বানানো, যা কিছু হবে, লক্ষ কোটি টাকা ব্যয় হবে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে, নতুন কাপড় চোপড়, খাবার দাওয়া, উৎসব, একদম 8 দিন 10 দিন ভরে উৎসব চলছে। এদের কি হবে? তো এদের যা প্রাপ্তি, আমি কোনো ঘাটতি করব না, দিয়ে দেবো এদের। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি, আসলো কিতাবী জাতির কাহিনী। আয়াত 110, আমরা কার্যত আমরা দিয়েছিলাম মূসাকে কিতাব, ফাখতুলিফা ফীহি, অথবা তারা ইখতিলাফ করেছে তা নিয়ে।
মানে মুসার জাতি কিতাব নিয়ে বিতর্ক শুরু করেছে। আবার সেইখানে আমরা যাব 213তে বাকারার, যে চিরকালই মানব জাতির এই একটি জিনিস একেবারে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাস আল্লাহুন নবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস। কিতাবই ছিল সকল সমস্যার সমাধান, ফিমা ইখতালাফু ফিহি, যে কোনো বিষয়ে তারা মানে মতবিরোধ করে, ওমা ইখতালাফা ফিহি ইল্লা আল্লাযীনা উতুহু। এবং এই কিতাব নিয়ে বিতর্ক করেনি তারা ছাড়া আর কেউ, যাদেরকে তা দেওয়া হয়েছিল মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত। এবং করেছে কখন? যখন তাদের কাছে কিতাব স্পষ্ট হয়ে গেছে। বাগিয়ান বাইনাহুম, নিজেদের যে বাড়াবাড়ি, নিজেদের যে ব্যাপারটা, শ্রেষ্ঠত্বের যে মানে মানে চর্চা, সেটা আর করার কোনো সুযোগ থাকে না যদি কিতাব চর্চা হয়। বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্যই কিতাব নিয়েই গণ্ডগোল। না এ কিতাব মানা যায় নাকি, আরে না এ লাগবে, আরে না ব্যাখ্যা লাগবে, আরে না এইভাবে কি অনুশীলন করা যায় নাকি। ব্যাস, মাআযাল্লাহ। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা। একটা ব্যাপার, যেমন এই পর্যন্ত আমরা কি দেখলাম, এই যে 100 মানে শুধু 96, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, মূসার আগে পর্যন্ত কি দেখলাম? ওয়ালাম্মা যা আমরুনা, ইব্রাহিমকে আমরা দেখলাম। ইব্রাহিম আয়াত 59। সেই সমসাময়িক কালে দেখলাম লুতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং শোয়েবকে দেখলাম আমরা, এই সমসাময়িক কালের ব্যাপার। মানে কিন্তু এরপরে মূসার যে কালটা, যেটাকে আমরা ইব্রাহিম পরবর্তী কাল, তাহলে ইব্রাহিমের সমসাময়িক কালেও লুতের জাতীয় রসুল মানেনি ধ্বংস করে দেওয়া হয়েছে, শোয়েবের জাতিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে একইভাবে। কিন্তু মূসার পরে যে কিতাবের যে যুগ এলো, কিতাবের যে যুগ এলো, সেই যুগে আর জাতি ধ্বংস হচ্ছে না। কিতাব না মানলেও জাতি ধ্বংস হচ্ছে না। রসুল শেষ পর্যন্ত পানাহ চেয়েছেন, প্রভু আমাদেরকে রক্ষা করো এই জাতির হাত থেকে, তাই না? সূরা মায়েদায় আমরা দেখেছি যে মানে কি করুণভাবে মূসা বলেছেন যে প্রভু আমার ভাই আর আমি ছাড়া, ক্বালু ইয়া মূসা মানে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। প্রভু আমি পারলাম না, আয়াত 25, আমি শোনাতে পারলাম না, আমি আমার নিজেকে আর আমার ভাই ছাড়া আর কাউকে, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমাল ফাসিকিন। অতএব যারা এই অবাধ্য এবং এই ফাসেক যারা, অর্থাৎ মুখে বলে তোমাকে মানে কিন্তু কার্যত তোমার আদেশ নিষেধ। ফাসেক কে আসলে? মুখে বলে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কোনো আদেশ চর্চা করতে বা মানতে রাজি না, সেখানে আমি আমার ইচ্ছা, একে ফাসেক বলে। আমি আল্লাহকে মানি, আমি আমার ইচ্ছা মতো আমি যা পারবি আমি তাই করব, এরা ফাসেক। তো এই ফাসেক জাতির হাত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। ভাবুন, একজন রসুল, একজন ভাই নবী, তো জাতির থেকে পানাহ চেয়েছেন আল্লাহর কাছে, আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে, প্রভু আমাদেরটা আলাদা করে দাও একেবারে। তো এই যে ব্যাপারটা, তা সত্ত্বেও সে জাতিকে বিলুপ্ত করে দেওয়া হয়নি, যেভাবে এর আগ পর্যন্ত নিয়ম ছিল। রিসালাত মানবে না, রসুলকে অস্বীকার করবে, জাতি ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। দাবিলুল কওম, শিকড় কেটে দেওয়া হবে একেবারে, সে জাতির নির্মূল করে দেওয়া হবে। হয়নি। তো এরপরে ঈসার একইভাবে প্রত্যাখ্যাত হয়েছেন। ঈসা একদম কিতাবের বাস্তব নমুনা, তিনিই কিতাব, যা বলতেন তাই কিতাবের আয়াত, কারণ তার জন্মই আল্লাহর ফু এবং আল্লাহর কালামা, আল্লাহর কালিমা। তিনি জন্মেই বলেছেন যে আতানি আল কিতাব, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর গোলাম এবং আমাকে আল্লাহর কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আমি এখন যা বলি তাই কিতাবের আয়াত। তো ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি, সেটা নিয়েও তারা ইখতিলাফ করেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম। এই জায়গায় এসে আমি যে এতদূর গেলাম, কেন গেলাম? যে যদি না আগে থেকেই নির্ধারিত থাকতো তোমার প্রতিপালকের থেকে, লাকুদিয়া বাইনাহুম, তাদের মধ্যেও সমাধান করে দেওয়া হতো। মূসার কিতাব বাড়েনি, জাতি শেষ।
কিন্তু আগেই একটা সাবাকাত কালিমা, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, আগে থেকেই একটা কথা নির্ধারিত আছে। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব, এবং এরা লাফি শাক্কিন আছে সন্দেহে, এই ব্যাপারে একটা সন্দেহ, মানে একটা সংশয়ের মধ্যে পড়ে আছে এরা, সত্য মিথ্যা সঠিক বেঠিকের। ওয়া ইন্না কুল্লান লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, তারপরেও প্রত্যেকেই লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম, তাই না, তাদেরকে তাদের মানে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আমালাহুম, তারা যে কাজ করেছে তার বিনিময়, ইন্নাহুম বিমা ইয়ামালুনা খাবির, এবং তারা যা করছে ইয়ামালুনা তার সম্পূর্ণ খবর তিনি রাখেন। ফাস্তাকিম কামা উমিরতা, ধরে নেই কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ইতিহাস সহকারে। এই প্রসঙ্গটাই সরাসরি, মানে প্রথম পক্ষ আল্লাহ, দ্বিতীয় পক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমরা। 112 ফাস্তাকিম কামা উমিরতা, তুমি স্থির থাকো, অবিচল থাকো সেইভাবে যেইভাবে তোমাকে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআকা, আর তারাও যেন, যারা ফিরেছে তোমার সাথে, ওয়ালা তাতগাও, এখানে কোনো অবাধ্যতা করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে তিনি সেই সব যা তোমরা করো সব দেখেন। ওয়ালা তারকানু ইলা আল্লাযিনা যালামু, তুমি যেন একটুও ঝুঁকে পড়ো না, একটুও টলে পড়ো না, ঢলে পড়ো না তাদের দিকে যারা সর্বনাশ করছে নিজেদের। ফাতামাসসাকুমুন নার মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, তাহলে আগুন কিন্তু তোমাকে স্পর্শ করে নেবে, ধরে নেবে তোমাকে, ধরে ফেলবে তোমাকে। ভাবুন, কথাটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলেও তার মানে কি দাঁড়ায়? আপনাকে আমাকে যদি বলা হয়ে থাকে তাহলেও তার মানে কি দাঁড়ায়? ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, প্রসঙ্গটা আদৌ কিতাবের, আগে বুঝে নিন। ইতিহাস বলছেন আল্লাহ, ফাখতুলিফা ফীহি, সেটা নিয়েও ইখতিলাফ করা হয়েছে। তাহলে এই কিতাব নিয়েও যদি বিতর্ক কেউ করে, ইখতিলাফ করে, করতেই পারে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, কিন্তু কিতাব দেওয়ার পরে আমরা কি দেখেছি? এখন আমরা ওই যে বললাম যে সূরা ইউনূসে আমরা কি দেখেছি? সূরা ইউনূসের 47-এ দেখেছি ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন, প্রত্যেক জাতির জন্য একজন বার্তাবাহক আছে। আর 49-এ দেখেছি লিকুল্লি উম্মাতিন আজালুন, আর প্রত্যেক রাসূলের আওতাধীন জাতির জন্য একটা মেয়াদ আছে। তাহলে মূসার মেয়াদ শেষ হয়ে গেছে, তার কিতাবও, তা নিয়েও বিতর্ক করা হয়েছে, তারও মেয়াদ শেষ হয়ে গেছে। মূসা তো চলে গেছেন একজন সাধারণ মানুষের জীবনের মতো, 40 বছরে, 60 বছরে, 70 বছরে, যতদিন আল্লাহ বাঁচিয়েছেন তাকে, অজানা সেটা। কিন্তু সেই কিতাবের একটা মেয়াদ আছে, মেয়াদ ছিল। একইভাবে ঈসা আলাইহিস সালামকে দেওয়া যে ইনজিল, ওয়ালাকাদ আতাইনা ইনজিল, যেটা সূরা মায়েদা দেখেছি, তারও একটা মেয়াদ ছিল 105 বছর, কারণ তার 500 বছর পর্যন্ত, মানে 500 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা তো আমরা দেখেছি, আমরা এই সূরার জোড়ার আগের অংশে দেখেছি লিকুল্লি উম্মাতিন রাসূলুন লিকুল্লি উম্মাতিন আজালুন। তো ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া ফাখতুলিফা ফীহি, সেই কিতাব নিয়েও বিতর্ক হয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, তাহলে আগে থেকে একটা কথা নির্ধারিত,
কি কথা আমরা কিন্তু জানি না। যদি না থাকতো লাকুদিয়া বাইনা, তাহলে তাদের মধ্যে আর কিতাব এবং রসুলের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো, যেমনভাবে আমরা দেখেছি নূহ থেকে নিয়ে লূত এবং শোয়েব পর্যন্ত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে রসুলকে এবং ওয়াল্লাযীনা আমানু মাআহু এবং তাদের সঙ্গে যারা ঈমান এনেছিল। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব। তবে একটা ব্যাপার বুঝে নাও, যে এই যে এরা, অর্থাৎ এই মক্কার লোকেরা, তাই না, এই যে 109 যে কথাটা বলা হচ্ছে যে ফালা তাকু ফি মিরিয়াতিন, তুমি কোনো সন্দেহে থেকো না, মানে তুমি থেকো না ফি কোনো সন্দেহে, মিম্মা ইয়াবুদু হাউলায়, মানে এরা যে লাত মানাত উজ্জার যে উপাসনা এরা করছে, তোমার যেন মনের মধ্যে কোনো সন্দেহ দেখা না দেয় এই ব্যাপারে যে এরা কি আসলেও পূজনীয়। যেমন আমি আপনাদেরকে বলছি, পশ্চিমবাংলায় মানে দিল্লিতে, তারপর সেটা বোম্বেতে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা হিন্দু ধর্মের প্রতি বেশ, মানে পশ্চিমবাংলায় তো বন্ধু এরকম বলেছেন, তুমি জানো না দাদা, মানে তুমি জানো না, এমন এমন মন্দির আছে তুমি গা ছমছম করে উঠবে সেখানে ঢুকলে, এত গরম, কালী মন্দির, দুর্গা মানে ইত্যাদি। আঞ্চলিক প্রভাব আছেই, যেটা বনি ইসরায়েল আক্রান্ত হয়েছিল মুসার সাথে এসেও, যে কিবতি জাতির গরু পূজায় আক্রান্ত যেভাবে তারা হয়েছিল, একই রকম। তো সেই ব্যাপারটা আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, মুসাকেও তো কিতাব দিয়েছিলাম, ফাখতুলিফা ফিহি, তা নিয়েও ইখতিলাফ করেছে। তো এখানে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব। তবে একটা ব্যাপার শোনো, এই কিতাবের ব্যাপারে এই মক্কার লোকেরা কিন্তু একটা সাংঘাতিক ধরনের সন্দেহের দোলায় দোলে, আদৌ তারা নিশ্চিত নয় এই ব্যাপারে। ওয়া ইন্না কুল্লান লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, এবং এটা নিশ্চিত যে প্রত্যেককেই লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা, তোমার প্রতিপালক যখন তার পরিপূর্ণটা বুঝিয়ে দেবেন, আমালাহুম, তারা যা যা করেছে তার বিনিময়, ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবির, সেই তিনি তাদের ব্যাপারে যা এরা করছে সে ব্যাপারে পূর্ণ খবর রাখেন, একদম পূর্ণ খবরদার, পূর্ণ অবগত। ফাস্তাকিম কামা উমিরতা, এই প্রেক্ষিতে তোমাকে বলা হচ্ছে, এখন আমরা যদি দাঁড়াই এই প্রেক্ষিতে, যদি গোটা জাতির দিকে তাকাই, 118 কোটি বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকাই, 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গাদের দিকে তাকাই, মিশরে নির্যাতিত মানুষের দিকে তাকাই, সমস্ত আরব ভূখণ্ডের দিকে যদি তাকাই, যারা ইসরায়েলের পা ধরার জন্য এখন একেবারে পাগল হয়ে বসে আছে, কি দেখি আমরা? কোথাও নেই এই কিতাবের চর্চা, কোথাও নেই এই কিতাবের বিশ্বাসের চর্চা। কিন্তু আমি যদি পাঠক হই, আমাকে আদেশ করছেন আল্লাহ, ফাস্তাকিম কামা উমিরতা, কি করবেন? তুমি অবিচল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। ওমান তাবা মাআকা, আর আপনারা যারা শুনছেন, আশা করতে পারি যারা ফিরেছে তোমার সাথে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা তাতাগাউ, কোনো অবাধ্যতা, কোনো সীমা লঙ্ঘন এখানে তোমরা করবে না। ভাবুন তো, যদি গোটা কোরআন না জানি তাহলে কেমন করে সেই সীমা লঙ্ঘন থেকে নিজেকে রক্ষা করবে? ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, এটা একটা আশার বাণী দিচ্ছে আমাদেরকে, যে তোমরা কি করো। এখন কিতাব আমি জানি না, কিন্তু কিতাব প্রভু আমি ধরেছি, কিতাব অনুশীলন করব, আমি পড়বো, আমি বুঝবো, তুমি আমাকে শেখাও, তুমি আমাকে সহায়তা করো। সব তো খুলে দিয়েছেন রব্বুল আলামিন, কি বাকি রেখেছেন তিনি? এসো আমার দিকে, বাদবাকি সব আমার উপরে ছেড়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়ালা তারকানু ইলাল্লাযিনা, এই যে তাতগাউ, যে সীমা লঙ্ঘনের ব্যাপারটা ঢলে কোত্থেকে আসবে? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা সর্বনাশ করছে নিজেদের, কিভাবে? অর্থাৎ কিতাবকে যারা বর্জন করেছে তাদের দিকে কোনোভাবে একটুও তুমি ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, বহুবচনে বলা হয়েছে তাদেরকে, তাহলে কিন্তু তোমাদেরকে আগুন ধরে ফেলবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, কার যেহেতু নেই আল্লাহ ছাড়া তোমাদের মিন আউলিয়া, কোনো ধরনের মান্য। সূরা আরাফের আয়াত 3 স্মরণ করুন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ছাড়া কোনো অলিয়া উলিয়া মানতে সরাসরি নিষেধ করেছেন আল্লাহ।
ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো তাই, অনুশীলন করো তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, ঝুঁকে পড়ো না ওদের দিকে। তো এইখানে একটা কথার অবকাশ সৃষ্টি হয়, এই যে আমরা যারা মানে আমাদের ধর্মে, আমাদের প্রচলিত ধর্মে বিশ্বাসী, খুব ধার্মিক যারা, খুব ধর্মভীরু যারা, ওই যে বলেছি যে আমরা ধর্মভীরু, আমরা আল্লাহ ভীরু না, এই জিনিসগুলো, যে সমস্ত কথাগুলো আমরা কোরআন থেকে বলি, সে কথাগুলো নিয়ে নিজেকে একটু নাড়াচাড়া করে দেখবেন। এখন আমাদের পুরনো ধর্মবিশ্বাস, আমাদের শরীয়তের যে সমস্ত কথা আমরা এই পর্যন্ত শিখেছি, সেইগুলো দিয়ে যদি কোরআনকে মূল্যায়ন করতে যাই, কিছু পাবো না। সেই বুঝ দিয়ে যদি কোরআনকে বুঝতে যাই, কিছুই পাবো না। পুরনো কোনো ধারণা আমার মাথায় থাকলে আমি কোরআনের ধারে কাছেও কোনোদিন আসতে পারবো না। কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর ওহী, যেটা আমি জানি না, সম্পূর্ণ সমর্পিত হয়ে, প্রভু আমি এক অজ্ঞ মূর্খ, আমাকে তুমি জ্ঞান দাও, এখানে যা আছে তা আমাকে শেখাও, তবে যদি কোরআনের স্পর্শ আপনি পান। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং নেই তোমাদের আল্লাহ ছাড়া কোনো অভিভাবক, সুম্মা লা তুনসারুন, যদি এরকম করো তাহলে কিন্তু কোনো সাহায্য পেতে পারবে না কোনো ধরনের, যেমন আমরা এখন পাচ্ছি না। আল্লাহ ছাড়া অলিয়া আমাদের অনেক, আল্লাহর কোনো সাহায্য আমাদের উপরে নেই, তার সাথে কোনো সম্পর্কও আমাদের নেই। আছে বিপদে বললে আল্লাহ রক্ষা করো, আল্লাহ বাঁচাও আমাকে, ব্যাস এই পর্যন্তই। 114 ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার। এখন সালাত তো দেখে এলাম, তো সালাতকে দাঁড় করাও দিনের দুই প্রান্তে, ওয়া জুলাফা মিনাল লাইল, এবং রাতের সূচনাতে, কিছুটা রাত হওয়ার পরে, রাতের আঁচলে, জুলাফা মিনাল লাইল, তার মানে কেবল রাত হলো, সন্ধ্যা উত্তীর্ণ, এশার আজান পড়লো, মানে রাত শুরু হলো। আর আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে। এই জায়গাটা আমরা, যেহেতু সালাতের ব্যাপারটা আমাদের খুবই মানে কৌতূহলী ব্যাপার, যে সালাত আপনি নামাজ কোথায় পাইতেন, আপনি কিতাব কোরআন করেন, নামাজ তো রয়েছে হাদিসে, এরকম বহু বিতর্কের সামনে আমাকে যেতে হয়েছে। কিন্তু আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে এই ব্যাপারটা দেখুন, আমরা তো পাবো, আমরা দুদিন অপেক্ষা করলেই আমরা মানে এই জায়গায় এসে পৌঁছাতে পারবো। তারপরেও সূরা বনী ইসরাইলের এই যে জায়গাটা, যে আকিমিস সালাত আলে দুলুক শামস, আয়াত 78, এখানেও আকিমিস সালাত তারাফাইন নাহার, একই আদেশ। এখানে আকিমিস সালাত আলে দুলুক শামস, তাহলে এরই কি বর্ণনা এখানে এইরকম? যেমন তারাফাইন নাহার, আর কিছু দিনের দুই প্রান্তে, ওয়া জুলাফা মিনাল লাইল, ঠিক এই জিনিসটাই দেখুন, আকিমিস সালাত আলে দুলুক শামস ইলা গাসাকিল লাইল, কিভাবে এসেছে? তো আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতের সূচনাতে। তাহলে এখন আমরা দুই প্রান্তের এক প্রান্ত ধরি সন্ধ্যা, যখন দিন আছে, সূর্য নেই, সেখান থেকে রাত পর্যন্ত দিন তো আছে, এবং রাত যখন হয়ে গেল তখন তো রাত শুরু হয়ে গেল, সেটা জুলাফা মিনাল লাইল ধরি, ওই প্রান্তটা ধরি। আর বাকি থাকলো এক তরফ, সকালবেলাটা। সেইটা সূরা বনী ইসরাইলে কীভাবে বলেছে? আকিমিস সালাত আলে দুলুক শামস, সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে। খেয়াল করুন, মানে কোরআন থেকে কোরআনের প্রমাণ। এই যে সূর্য ঢলে পড়ার ব্যাপারটা আমরা মেনে নিতে পারছি না এখন আর, আগে তো মেনে নিয়েছি, সে অনুযায়ী এখনও নামাজ পড়ি, জোহরের নামাজ, আসরের নামাজ পড়ি। এখানে কোনো ধরনের কোনো দ্বিধা সংকোচ আমি রাখি না, সরাসরি বলি যে আমি সালাদকে আমি জীবন্ত করে নিয়েছি, আমার কাছে চেষ্টা করি আমি প্রত্যেকটি শব্দ উচ্চারণ করে তাকে বুঝে নিতে চেষ্টা করছি, কি বলছি আল্লাহকে সেটা আমি জানতে চেষ্টা করছি। আপাতত আমার চেষ্টাটা এইখানে, আমি না এই ধর্ম থেকে বেরিয়ে গেছি, না এই ধর্মের মানে ইয়াতে আছি, কিন্তু একটা দুঃখ নিয়ে কোরআন চর্চা করছি এবং দেখছি এবং বলছি আপনাদের কাছেও যে ভাই, এই কোরআনে যা লেখা আছে আমাদের পুণ্য পাঠ্য এই কিতাব, কিন্তু এটা আমাদের চর্চার জিনিস নয়, কিন্তু কোরআন তো বলছে একে চর্চা করতে, এখন যাব কোথায়? কাজে কোনো বিরোধিতা নয় এখানে,
যে আমি তোমাদের বিরোধিতা করতে চাই না এই নিয়ে, যা তোমাদেরকে নিষেধ করছি। আমি চাই সংস্কার। এই মুসলিম জাতি আজকে কিতাব ধরুক। কে না বলে এ কথা? সকলেই বলে আমরা কোরআন বর্জনের কারণে, কোরআন পরিত্যাগের কারণে, আমরা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আজকে আমাদের এই দশা। কে কথা, কোন বুদ্ধিজীবী না বলেন এটা? সকলেই বলেন। আপনারা অনেকে হয়তো শুনেছেন এটা। কোরআনকে গুরুত্বহীন করে দেওয়ার কারণে আজকে আমাদের এই দশা। কে না বলে এ কথা? যাই হোক, তো এখানে দেখুন আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিলাম ভাবনার জন্য। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে। এখানে কিন্তু দুলুকে শামস সূর্যাস্ত, স্পষ্ট অর্ধেক সূর্য ঢলে পড়া, জোর করে নেওয়া তর্জমা, এটা জবরদস্তি তর্জমা। দালাকা মানে ঢলে পড়া, আর দালাকা মানে অস্ত যাওয়া। এখন কোনটা নেবেন আপনি? তো যাই হোক, আমি তর্কে না গিয়ে আমি বললাম আমি দালাকাকে নিলাম, অস্তে যাওয়া। সূর্য একটুখানি মধ্য গগনে একটু ঢলে পড়া, ওই ব্যাপারটা শনাক্ত করাও সাধারণের জন্য খুবই কষ্টকর ব্যাপার, এবং ওটা আদৌ তর্জমা হবে কি না। তো লেদুলক, যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ আগে বানিয়েছি, অর্থাৎ এই কারণে কোরআনকে আমরা তার সঙ্গে মেলাচ্ছি। খুব উর্দুতে আক্ষেপের একটা কথা আছে, আমাদের ওস্তাদের মুখে বহু শুনেছি আমি, যে খুব রাগান্বিত স্বরে তিনি বলতেন যে খুদ তো বদলতে नहीं কোরআন কো বদলতে हैं। নিজেরা তো বদলায় না, কোরআনকে বদলে দেয়। মাহাদাল্লাহ, खुद तो बदलते नहीं कुरान को बदल देते हैं। तो सूरा बनी इस्राइलेर 78 अकीमिस सलात लिदुलुकी शम्सि इला गसाकिल लैल व कुरानुल फज्र इन्ना कुरानुल फज्र काना मशहूदा। सूरा হুদের আয়াত আকিমিস সালাত তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে। এক প্রান্তকে ধরুন, অর্থাৎ বিকেলের প্রান্তটা, সন্ধ্যার প্রান্তটা ধরুন, ওয়াজুলাফিম মিনাল লাইল, তাহলে মিলে যাচ্ছে ইলা গাসাকিল লাইল। আর সকালটা তাহলে বাকি থাকলো, এই প্রান্তটা বাকি থাকলো। ইন্নাল হাসানাতে ইউজহিবনা সাইয়্যাত। তো এই প্রান্তটা কি? হ্যাঁ, ইন্নাল হাসানাতে ইউজহিবনা সাইয়্যাত। দেখো, মানে কি বলবো এটাকে, আমরা কি বলবো, সুকীর্তির চর্চা মন্দকে দূর করে দেয়। ইন্দাল হাসানাতে ইউজহিবনা সাইয়্যাত, মানে সুকর্মের চর্চা, সুন্দর চর্চা সমস্ত মন্দকে দূর করে দেয়। যালিকা যিকরা লিযাকিরিন, এইটা স্মরণ করিয়ে দেবার তাদের জন্য যারা স্মরণে রাখতে চায়, স্মরণ করতে চায়। এটা স্মারক তাদের জন্য যারা স্মরণের জন্য কিছু চায়, যারা কিছু জানতে চায়, যারা পড়তে চায়। এটা পাঠ্য তাদের জন্য যারা পড়তে চায়। ওয়াসবির ফাইন্না ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, এবং আল্লাহ যারা কর্তব্য পরায়ণ তাদের কোনো কাজকে আল্লাহ ব্যর্থ করে দেন না। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন কাবলিকুম। আবার একটা প্রশ্ন আমাকে আপনাকে করে রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে বিষয়টা, তাহলে কেন হলো না সেই সমস্ত জাতি? এর আগে কিন্তু ফালাউলা কারিয়াতুন, কেন হলো না, তাই না, সেই জনপদগুলো। আমানাত, তাই না, ইন্না লিল্লাহ ইলা কওমি ইউনুস, তাই না? তাহলে ফালাউলা কালিমাতুন কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমি ইউনুস। তাহলে কেন মানে ঈমান আনলো না, বিশ্বাস আনলো না কোনো জনপদ, যে বিশ্বাস আনা তাদের কোনো উপকারে এসেছে? ব্যতিক্রম ইউনুসের জাতি। এখানে কিভাবে এসেছে? এখানে এসেছে ফালাউলা কানা মিনাল কুরুন, কারিয়ার অর্থাৎ জনপদের জাতি। তাহলে প্রজন্মগুলোর, মানব প্রজন্মগুলোর কোনো প্রজন্ম কেন মিন কাবলিহিম, মানে ফালাউলা কানা মিনাল কুরুনে মিন কাবলিকুম, তোমাদের আগে কেন এরকম কোনো প্রজাতি হলো না, কোনো প্রজন্ম হলো না? উলু বাকিয়াতিন, কিভাবে দেখবেন? তাহা হইলে তোমাদের পূর্বে যেসব জাতি অতীত হইয়া গিয়াছে তাহাদের মধ্যে এমন সৎ কর্মশীল লোক বর্তমান থাকিল না কেন?
একটুখানি আমরা দেখি, যাকে আমরা লাভ হিসেবে শনাক্ত করেছিলাম বাকিয়াতুল্লাহ খায়রুন। তাই না? আয়াত ৮৬-তে আমরা এখানে ভুল যেটা করেছি, আমি পড়ার ক্ষেত্রে যেটা ভুল করেছি এবং যেটা প্রায় হতেই পারে এমন একটা মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর সংরক্ষণ, আল্লাহ দিন আমাকে সংশোধন আল্লাহই করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। বাকিয়াতুল্লাহ বিষয়টা এখানে হবে কিতাব, যে কারণে তার জাতির নেতারা বলেছে আসসালাতুকা তা'মুরুকা। এবং এখন এর পেছনে যদি যাই তাহলে আমরা এখন বাকিয়াতুল্লাহ আল্লাহ যা রেখেছেন তোমাদের জন্য বা রাখবেন, এই অর্থও হবে। আর আল্লাহ যা রেখেছেন অর্থাৎ আল্লাহ যে কিতাব দিয়েছেন সেইটা তোমাদের সম্পদ। দেখুন ব্যাপারটা। এখন এইটা যদি হয় তাহলে ফালাউলা কানা মিনাল কুরুনি মিন কাবলিকুম, তাহলে কেন হলো না সেই সমস্ত জাতিগুলোর মধ্যে তোমাদের আগে যারা উলু বাকিয়াতিন, কিতাবের অধিকারী যারা ছিল। এখানে কি সৎকর্মশীল লোক বর্তমান থাকিল না কেন? আর আমরা কি বললাম? কিতাবের চর্চাকারী যারা ছিল, সেই সূরা আরাফের আয়াত ওয়া আতাইনাহু আয়াতিনা ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, নিষেধ করেছে তারা যত বিপর্যয় এই পৃথিবীতে তা থেকে, ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। দেখুন ব্যাপারটা। এখন উলু বাকিয়াতিন তার মানে কি সচেতন ব্যক্তিত্ব যারা, জাতির নেতৃত্ব যারা, তাও হতে পারে। মানে এই সম্ভাবনাগুলোর দিকে আমরা, যেহেতু আমরা কোনোটা সার্টেন আমরা করব না, এই কারণে যে কোনো রায় আমাদের নেই, আমাদের আছে প্রস্তাবনা। কোরআনকে আমরা সামনে রাখছি আপনাদের কাছে, কোনো পক্ষ বিপক্ষের হয়ে নয়। একটা আক্ষেপ নিয়ে কোরআন পড়া হয়নি, কোরআন পড়ুন, আসুন পড়ে দেখি, আপনিও দেখুন আমরাও দেখি। এখানে কেউ পণ্ডিত নয়, কেউ মহাপণ্ডিত নয় যে কেউ কাউকে কিছু শেখাচ্ছে না। ফালাউলা কানা মিনাল কুরুনে, রাসূলের কাছেই মনে করুন আপনি কিতাবের পাঠক, আপনাকেই জিজ্ঞেস করছেন, তাহলে আগের যে জাতিগুলো অতীত হয়ে গেছে তাদের মধ্যে বিচক্ষণ যারা, আসুন এবার একদম সৎকর্মশীল লোক, তর্জমায় আছে আমি বললাম উলু বাকিয়াতিন, বিচক্ষণতার অধিকারী যারা, তারা কেন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, পৃথিবীতে যত রকমের, খেয়াল করুন, যত রকমের বিপর্যয় হতে যাচ্ছে, দাড়িপাল্লায় কম দিচ্ছে, সমকামিতা করছে, নিষেধ করলো না কেন? ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, এটা প্রমাণ করেছে তো কেবল তারাই, সেই সামান্য কিছু লোক জাতির মধ্যে থেকে যারা, যাদেরকে আমরা উদ্ধার করেছি, সেই রসুল এবং তদীয় সঙ্গীরা। আশা করি আমি বলতে পেরেছি কথাটা, আলহামদুলিল্লাহ। এমনি জাতীয় নেতৃত্বের মধ্যে বুদ্ধিজীবী যারা, বিচক্ষণ যারা, একেবারে হাহাকার মানবতা মানবতা খুঁজে বেড়াচ্ছেন যারা, তারা কেন একদম অবিচল হয়ে দাঁড়াচ্ছে না যে হে জাতি যা করছো ধ্বংসের পথে চলছো? কেন করেনি? করেছে কেবল কারা? যারা সামান্য, ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, আমরা যাদেরকে উদ্ধার করেছি তাদের মধ্যে থেকে, যুগে যুগে কালে কালে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলি। অতবার কি দাঁড়ালো? রসুল, আমাদের পাঠানো বার্তাবাহক এবং সেই বার্তার অনুসারী কিছু লোক। ওয়াত্তাবা আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি, এবার এসে একদম পরিষ্কার হয়ে গেল। বরং তারা অনুসরণ গ্রহণ করেছে কার? আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের, মা উতরিফু ফীহি, এবং যারা মানে তাদেরকে ওয়াকানু মুজরিমিন, বিপুল পরিমাণ সম্পদ যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে অনুসরণ করেছে, ওয়াকানু মুজরিমিন, যারা ছিল আক্ষরিক অর্থেই অপরাধী। তোমা কানা রাব্বুকা লিইহলিকুল কুরা, এবং ছিলেন না তোমার প্রতিপালক কখনোই যে তিনি ধ্বংস করবেন কোনো জনপদকে, বেযুলমিন, অন্যায়ভাবে, ওয়া আহলুহা মুসলিহুন, এই জায়গাটা আমাদের জন্য এখন। তার অধিবাসীরা মানে নিজেদের সংশোধন নিজেরা করার চেষ্টা করছে, এমত অবস্থায় আল্লাহ কোনো জনপদকে ধ্বংস করেন না।
ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, যদি তোমার প্রতিপালক চাইতেন তাহলে সকল মানুষকে এক পথের পথিক করে দিতেন, এক মতের মতি করে দিতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু মানব জাতিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তারা কখনোই বিতর্ক করা থেকে বিরত হবে না, বিতর্ক তারা করবেই। ইল্লা মান রাহিমা রাব্বুকা, তখনই বেরিয়ে আসবে। যেমন এই বিতর্কের ব্যাপারটা আমি শুধু আজকে দেখতে বলবো আপনাদেরকে, আগামীকাল আমি আপনাদেরকে ভেদ বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 252কে আপনারা দেখে নেবেন যে এর মূল মানে ঘটনাটা আসলে কি। দুইশো 253 আয়াতখানা পরিপূর্ণ, একেবারে তৃতীয় পারার সূচনার আয়াতখানা পড়ে দেখবেন, গোটা বিষয়টা পেয়ে যাবেন। ইল্লা মান রাহিমা রাব্বুকা, তবে ব্যতিক্রম হয় তারা যার উপরে তোমার প্রতিপালক করুণা করেছেন। ওয়ালিযালিকা খালাকাহুম, এই কারণেই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। বিতর্ক করো, সত্য আবিষ্কার করো। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, এই প্রেক্ষিতে একমাত্র পূর্ণ কথা তোমার প্রতিপালকের, পূর্ণতা প্রাপ্ত কথা তোমার প্রতিপালকের। লা আমলান্না জাহান্নামা মিনাল জান্নাতি ওয়ান নাসি আজমাইন, এদিকে নেব যে তাতেই কি হবে, পূর্ণ হয়ে যাবে তোমার প্রতিপালকের কথা এই যে আমি ভরে দেব জাহান্নামকে মানে মিনাল জিন্নাতে, জিন এবং মানুষকে দিয়ে একত্রিত করে দিয়ে, সেই কথাটা পূর্ণ হয়ে যাবে। এই বিতর্ক করতে 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 জাহান্নামী বেরোবে, বিতর্ক করতে করতেই জাহান্নামী বেরোবে। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল, এবং প্রত্যেককে নাকুসু আলাইকা মিন আনবাইর রসুল, বার্তাবাহকদের যে সমস্ত খবরাখবর আমরা খুলে খুলে বলছি তোমাকে, মা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা। এখন পরিষ্কার হয়ে যায় না যে এই কথা আমাকে আল্লাহ বলছেন, আপনাকে আল্লাহ বলছেন। কি হবে রসুলদের এই কাহিনী শুনে শুনে তোমার? মা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা, এতে করে তোমার অন্তরটা দৃঢ় হবে, স্থিতি পাবে। জাআকা ফি হাদিহিল হক, আর তদুপরি এসেছে তোমার কাছে এই ফি হাদিহি, এই কিতাবের মধ্যে চূড়ান্ত বাস্তবতা, ওয়া মাওয়াইজাতুন, এবং উপদেশমালা, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং বিশ্বাসীদের জন্য নিশ্চিত পাঠ্য। ওয়াকুল, অতএব তুমি বলো, লিল্লাযিনা লা ইউমিনুনা, যারা বিশ্বাস আনেনি, ইমালু আলা মাকানাতিকুম, করতে থাকো ভাই যা তোমাদের করতে ইচ্ছা তোমাদের অবস্থানে থেকে, ইন্না আমিলুন, আমরা আমাদের কাজ করতেই থাকবো। ওয়ান্তাজিরু, অপেক্ষায় থাকো, ইন্না মুনতাজিরুন, আমরা অপেক্ষায় আছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, অদৃশ্য জগতের যা কিছু সবই আল্লাহর, ওই আকাশ আর এই পৃথিবীর। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, প্রতিদিন প্রতি মুহূর্তের ঘটমান প্রত্যেকটি ঘটনা তার কাছে ফিরে ফিরে যায়। ফাবুদহু, যেহেতু প্রতি মুহূর্তের কাজ তার কাছে ফিরে ফিরে যাচ্ছে, অতএব গোলামি করো শুধু তার। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং প্রমাণ করো যে তুমি শুধু তার উপরে নির্ভরশীল। ওয়া মা রাব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, এবং আদৌ তোমার প্রতিপালক উদাসীন নন সেই সব ব্যাপারে যা তোমরা করো। এইখানে এসে সূরা হুদ শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।